যারা যারা কৃষক বন্ধু পেতেন না, তারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। নমস্কার। রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বিরাট বড় সুখবর নিয়ে আজকের এই ভিডিও। আপনারা সমস্ত কৃষক যারা দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত জরুরি আপডেট রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন নির্দেশিকা সবেমাত্র প্রকাশ করা হয়েছে। আপনারা অনেকেই বেশ কিছুদিন ধরে চিন্তায় ছিলেন যে রাজ্যের সরকার পরিবর্তনের পর কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত আর্থিক সুবিধা পেয়ে থাকতেন, সেই সুবিধাগুলো কি পাবেন নাকি পাবেন না, কারা পাবেন কারা পাচ্ছেন না, বাজেটেই বা কেন এই নিয়ে কোনো নতুন ঘোষণা ছিল না, হঠাৎ করে কি নতুন কোনো কৃষকদের জন্য ঘোষণা আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নবান্ন থেকে একটি জরুরি নোটিশ এবং সার্কুলার জারি করা হয়েছে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু মোটেও বন্ধ হচ্ছে না, তবে এই প্রকল্পে বড় সড় পরিবর্তন আনা হয়েছে। আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা নেওয়া এবং ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ শুরু করা হলো। প্রকল্প চালু থাকছে ঠিকই, তবে এবার থেকে টাকা পেতে গেলে আপনাদের প্রত্যেককে একটি গুরুত্বপূর্ণ ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে তা জমা দিতে হবে। কারা এই ফর্ম জমা করবেন, কি কি ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে, আর কবেই বা আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। তাই একটা তথ্য মিস না করতে ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, কৃষি দপ্তরের এই নতুন সার্কুলার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা যারা বর্তমানে পাচ্ছেন, অর্থাৎ যারা বর্তমান উপভোক্তা, তাদের প্রত্যেকের তথ্য নতুন করে যাচাই, পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর জন্য কৃষি দপ্তরের তরফ থেকে সমস্ত এডিএ বা কৃষি অফিসে নির্দেশ পাঠানো হয়েছে। আজকে থেকে শুরু করে আগামী 4 সপ্তাহ অর্থাৎ প্রায় 1 মাস ধরে এই সময় কিন্তু দেওয়া হয়েছে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি শেষ করার জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ কেন এই ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। কৃষি দপ্তরের সার্কুলার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসছিল। অনেকেই মৃত ব্যক্তির নামে বা অযোগ্য হওয়া সত্ত্বেও ভুল তথ্য দিয়ে টাকা তুলছিলেন। তাই শুধুমাত্র প্রকৃত যোগ্য এবং আসল কৃষকদের কাছেই যাতে এই সরকারি আর্থিক সাহায্য পৌঁছায়, সেই কারণেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়া হবে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পর যাদের সমস্ত তথ্য একদম সঠিক থাকবে, শুধুমাত্র এই প্রকল্পের টাকা তারাই পাবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানতে হবে, এই ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের দেওয়া সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ডেটাবেসের সাথে ক্রস ভেরিফাই বা মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমেও প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে। অনেকেই আমায় প্রশ্ন করেছেন, আমরা যারা পিএম কিষাণ বা কৃষক বন্ধু দুটো প্রকল্পেরই টাকা একসাথে পাই, আমাদের কি কোনো সমস্যা হবে? আপনাদের ভয়ের কোনো কারণ নেই, এতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। পিএম কিষাণ হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আর কৃষক বন্ধু হলো রাজ্য সরকারের প্রকল্প। সরকার শুধু দেখতে চাইছে কোন কোন কৃষক এই দুটি প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, যাতে প্রকৃত কৃষকরা কোনোভাবেই বঞ্চিত না হন। তবে মনে রাখবেন, যারা শুধুমাত্র কৃষক বন্ধু পেতেন কিন্তু পিএম কিষাণ পেতেন না, তারা কিন্তু এখন এই সুযোগে পিএম কিষাণ প্রকল্পের জন্যও নতুন করে আবেদন করতে পারবেন। পিএম কিষাণে যারা ওয়ারেশন সূত্রে আবেদন করতে চান, অর্থাৎ 2019 সালের পরের যাদের পর্চা রয়েছে, তারা কিন্তু ওয়ারেশন সূত্রে আবেদন অবশ্যই করতে পারবেন। আপনাদের আগের যে পর্চা এবং নতুন যে পর্চা, অর্থাৎ সেই রেকর্ড অনুযায়ী কিন্তু আপনাদের আবেদন করা হবে। আপনারা নির্দিষ্ট সাইবার ক্যাফে থেকে এই দুটি দলিল বা পর্চা নিয়ে গিয়ে কিন্তু আপনারা সহজে আবেদন করতে পারবেন। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনারা
আপনারা যখন এডিএ অফিসে বা কৃষি দপ্তরের ভেরিফিকেশনের জন্য যাবেন বা ফর্ম জমা দেবেন, তখন সাথে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে খুব ভালো করে শুনে নিন এবং সমস্ত নথির জেরক্স কপির সাথে অরিজিনালও অবশ্যই সঙ্গে রাখবেন। প্রথমত লাগবে উপভোক্তা এবং তার স্বামী বা স্ত্রী দুজনেরই আধার কার্ড, এবং মনে রাখবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকা কিন্তু বাধ্যতামূলক। দ্বিতীয়ত লাগবে ভোটার আইডি কার্ডের জেরক্স। তৃতীয়ত লাগবে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম যে পেজ তার একটা জেরক্স কপি, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন অবশ্যই ডিবিটি লিঙ্ক এবং আধার সিডিং করা থাকে, কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই এখন সমস্ত সরকারি প্রকল্পের টাকা পাঠানো হবে। আর চতুর্থত লাগবে আপনার জমির বর্তমান আরওআর বা জমির রেকর্ড বা পর্চা। তবে একটা বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তবে যারা ট্রাইব্যুনালে বা সিএএ এর জন্য আবেদন করে রেখেছেন তাদের ক্ষেত্রে টাকা পাওয়ার সুযোগ রয়েছে। জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে নতুন করে আপডেট করা হবে। কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল মন্ত্রিসভার বৈঠকের পর স্পষ্ট জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা এই যাচাই বাছাই এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে, যাতে ভেরিফিকেশনের সময় বিশেষভাবে ধরা পড়ে যারা উপভোক্তা নয় তারা যেন বাদ দেওয়া হয়, এবং যারা উপভোক্তা কোনো সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, এবং উপভোক্তা নিজে কোনো আয়করদাতা বা ইনকাম ট্যাক্স পে করে কিনা, এবং উপভোক্তা সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, এছাড়াও মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা। যাদের তথ্যে কোনো রকম অসঙ্গতি ধরা পড়বে তাদের প্রত্যেকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তাই যদি আপনার একদম তথ্য সমস্ত কিছু ঠিক থাকে তবে ভয়ের কিচ্ছু নেই, আপনারা প্রত্যেকে নিশ্চিত থাকুন, নিশ্চিতভাবেই আপনার টাকা ব্যাংকে আসবে। রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সভায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, বরং সেগুলোকে আরও উন্নত করা হবে। সেই মতোই এই প্রকল্প চালু থাকছে। তবে রাজ্য বাজেটে বেশ কিছু বড় পরিবর্তন করা হয়েছে যা আপনাদের জানা দরকার। যেমন আগে যে বাংলা শস্য বীমা প্রকল্প ছিল সেটার পরিবর্তে এখন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়েছে। এই নতুন বীমার সুবিধা পেতে গেলে কৃষকদের নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে, এবং এতে মোট 16টি ফসলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার। এছাড়া কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকার সঙ্গে রাজ্য সরকারের অতিরিক্ত 3,000 টাকা যোগ করে মোট 9,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার থেকে পিএম কিষাণ উপভোক্তারা প্রতি কিস্তিতে 2,000 টাকার জায়গায় 3,000 টাকা করে পাবেন। আর কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা নিয়মও আগের মতোই থাকছে, অর্থাৎ বছরে 2টি সমান কিস্তিতে খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা পাওয়া যায়, এবং 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কোনো সুবিধাভোগী কৃষকের যদি মৃত্যু হয় তাহলে বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী এই 4 সপ্তাহের ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন বা শেষ হওয়ার পর আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। তাই যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী তারা একদম দেরি না করে নির্দিষ্ট সময়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনার নিজস্ব ব্লকের এডিএ অফিসে বা এগ্রিকালচার অফিসে গিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করে নিন, যাতে ভবিষ্যতে প্রকল্পের আর্থিক সহায়তা পেতে কোনো সমস্যা না হয়। আপনারা এই ভেরিফিকেশন ফর্মটি আপনাদের এডিএ অফিসে গেলেই পেয়ে যাবেন, অথবা অনলাইন থেকে প্রিন্ট আউট করে নিয়েও সঠিকভাবে ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে পারবেন। কিভাবে এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলের একটি ভিডিও আপনাদেরকে আবার বানিয়ে দেওয়া হবে। এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমার এই চ্যানেলে। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সমস্ত কৃষক ভাইদের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি
পেয়ে সময় মতো কাজটা করে নিতে পারে। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলার নাম লিখে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।